26শে ডিসেম্বর থেকেই বাড়ছে ট্রেনের ভাড়া, মাথায় হাত পড়বে মধ্যবিত্তের। শুধু সেভেন সিস্টার্স নয়, গোটা সীমান্তর দিকেই শকুনের নজর রাখছে বাংলাদেশ। 100 নয়, এবার 125 দিন রাষ্ট্রপতি সয়ে আইনে পরিণত জি রামজি। মহাবিপদে পড়তে চলেছে তৃণমূল। এবার তৃণমূলকে রুখতে বাম কংগ্রেস আইএসএফকে নিয়ে মহাজোট করবে হুমায়ুন কবির। আল্লাহ থেকে মোদি ভালো, ঈশ্বরের অস্তিত্বের প্রশ্নে স্পষ্ট বার্তা জাভেদ আখতারের। প্যাটিস কাণ্ডে জড়িতদের কুলাঙ্গার তোপ, বিজেপিকে ফের অস্বস্তিতে ফেলল অভিজিৎ। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ঘেরাও করে চরমপন্থীদের তাণ্ডব ও কমিশনারকে হুমকি। ওপারে লাগাম ছাড়া হিন্দু নিধন, এপারে বাংলায় হিন্দু ঐক্যের জোর দেওয়ার বার্তা সংঘপ্রধানের। গুজব ছড়াচ্ছে বাংলাদেশি মিডিয়া, দীপু হত্যার বিচার চাই, ইউনূসের উপর চাপ বাড়ালো দিল্লি। হিন্দু মুসলিম কারো ভালো হবে না, হুমায়ুনের বাবরি মসজিদ প্রসঙ্গে তোপ ভগবতের। গোটা ইউক্রেনকে গিলে ফেলতে চান পুতিন, লক্ষ্য সোভিয়েত সাম্রাজ্য উদ্ধার, মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য। এক রাতে 3 মন্দিরে ভয় ধরানো ডাকাতি, একসঙ্গে কালী, গোবিন্দ আর হনুমানজির গা থেকে উদাও সোনার গহনা। মঞ্চে জাগমা গান গাইতে গিয়ে স্কুল মালিকের হাতে নিগ্রহের শিকার লগ্নজিতা, গ্রেপ্তার অভিযুক্ত। অপু হত্যার বিচার চাই, অশান্ত বাংলাদেশ নিয়ে প্রথম বিবৃতি দিল্লির। এর সাথেই রয়েছে বঙ্গের এসআইআর নিয়ে আরও একটি বড় খবর, যেতে হবে না আপনাকে হিয়ারিংয়ে, যদি মাত্র আপনি এই একটি কাজ করতে পারেন, অথবা যাদের 2002-এর ভোটার লিস্টে বানান ভুল বা যাদের কাছে বিএলওর ডাক আসছে তাদের জন্য আরও একটি স্বস্তির বার্তা। আর আজকে মূলত থাকবে এই সকল বিষয়ের উপরই বিস্তারিতভাবে আলোচনা, তাই আপনি ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনসাধারণের শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, প্রথমেই জানিয়ে দিই এসআইআর নিয়ে যে আপডেটটি এসেছে, ফের ডাক আসছে বিএলওদের, ফের বিএলওরা ডাকছে সাধারণ ভোটারদের। এই বিএলওদের ডাকে যারা সাড়া দিয়ে উপযুক্ত ডকুমেন্ট দেখাবে তাদের আর হিয়ারিংয়ে যেতে হবে না। বিশেষ করে ডাক আসছে সেই সকল আনম্যাপ ভোটার যাদের 2002 সালের ভোটার লিস্টে কারো নাম ছিল না। তারা যদি 13টি কাগজের মধ্যে একটি কাগজ বিএলওকে জমা করতে পারে তাহলে তাদেরকে হিয়ারিংয়ে ডাক আসবে না। অন্যদিকে ডাক আসছে সেই সকল ভোটারদের যারা মূলত 2002 সালে আত্মীয়দের কাগজ দিয়ে ফর্মটি ফিল আপ করেছিলেন। এমন ব্যক্তিদের ডাক আসছে যাদের আত্মীয়দের 2002 সালের ভোটার লিস্টে নামের বানান ভুল ছিল, অথচ 2025-এ যেটা কারেকশন করিয়ে নিয়েছেন। যদি এমন ব্যক্তিদের ডাক আসে, তারা যদি উপযুক্ত ডকুমেন্ট অর্থাৎ নিজের একটি কাগজ যেখানে বাবার নাম ঠিক রয়েছে এবং বাবার একটি কাগজ যেখানে বাবা কারেকশন করিয়ে নিয়েছেন এবং সাথে একটি ডিক্লিয়ারেশন ফর্ম যদি বিএলওদের কাছে জমা দিতে পারেন, তাহলে আপনাকে আর হিয়ারিংয়ে যেতে হবে না। এর সাথেই মধ্যবিত্তের জন্য রয়েছে একটা বড় দুঃসংবাদ, বাড়ছে ট্রেনের ভাড়া। 500 কিলোমিটারের বেশি দূরত্বে যারা যাতায়াত করবেন নন এসি কামরার ক্ষেত্রে 10 টাকা করে ভাড়া বৃদ্ধি করা হচ্ছে। রেলের তরফ থেকে জানানো হচ্ছে এই সামান্য বৃদ্ধিতে রেলের অতিরিক্ত 600 কোটি টাকা আয় হবে। আগামী 26শে ডিসেম্বর থেকে নতুন ভাড়া কার্যকর হবে বলে জানানো হয়েছে। এর সাথেই বাংলাদেশের এক গোপন চক্রান্ত ফাঁস, শুধু সেভেন সিস্টার্স নয়, গোটা সীমান্তর উপর শকুনের নজর রাখছে বাংলাদেশ। ইতিপূর্বে বাংলাদেশের তরফ থেকে হুমকি এসেছিল সেভেন সিস্টার্স দখলের। হুমকি আসার পর এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশকে। অন্যদিকে আবার এখনো জ্বলছে বাংলাদেশ, সেখানে অশান্তির আগুন ক্রমে বেড়েই চলেছে দিন দিন। আর এই সুযোগটাই নিচ্ছে বাংলাদেশি কিছু মৌলবাদীরা। তারা ভারতের বিরুদ্ধে বিদ্বেষের বিষ পর্যন্ত ছড়াচ্ছে। সেভেন সিস্টার কেড়ে নেওয়া থেকে শুরু করে ভারতের হাই কমিশনে হামলার হুমকি, সেভেন সিস্টার কেড়ে নেওয়া থেকে শুরু করে ভারতীয় হাই কমিশনে হামলার হুমকি দিয়েই চলেছে বাংলাদেশি নেতারা। এবার তীব্র বিরোধিতার মধ্যেই বাংলাদেশ আরেক কাজ করলো, এবার সীমান্তে ড্রোন মোতায়েন করলো ঢাকা। জানা গিয়েছে তুরস্কর দেওয়া বেরাকতার TB2 ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশের সেনা। গত বছরই তুরস্কর কাছ থেকে এই ড্রোন কেনে ইউনূস সরকার। অভিযোগ, পাকিস্তানের মধ্যস্থতায় ড্রোনগুলি হাতে পায় ঢাকা। হাসিনা সরকারের পতনের পর ইউনূস সরকার ক্ষমতা পায়, তারপরেই পাকিস্তানের সঙ্গে সখ্যতা বৃদ্ধি পায়, তার দৌলতই এই ড্রোন প্রাপ্তি। এর সাথে বিপদে পড়তে চলেছে দল তৃণমূল। এবার মুর্শিদাবাদে রাজ্যের শাসক দল তৃণমূলকে শূন্য করতে হুমায়ুনের ফর্মুলা 22 আসনে 9টিতে লড়াই করবে নিজের দল। 3টি কংগ্রেস, 3টি সিপিএম এবং একটি আইএসএফকে ছাড় দেওয়া হবে। নিজে 9 আসনে লড়াই করে বাকি 13টি আসন ছাড়তে চান হুমায়ুন। সিপিএম, কংগ্রেস, আইএসএফ এর সঙ্গে জোট করতে চান হুমায়ুন। এর সাথে আজই হুমায়ুন দল গঠন করতে চলেছে। হুমায়ুনের তরফ থেকে জানানো হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদের পাশাপাশি পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা সহ হাওড়া, হুগলি, বর্ধমান থেকে বহু মানুষ 50 বিঘে জমির উপর এই নতুন রাজনৈতিক দলের
দলের সূচনা অনুষ্ঠানে যোগ দেবেন। নতুন দলের নাম হতে চলেছে বাংলার জনতা পার্টি। অন্যদিকে আবার দিল্লির কূটনৈতিক এলাকায় কড়া নিরাপত্তা ভেঙে শনিবার রাতে বাংলাদেশের হাই কমিশনের সামনে বিক্ষোভ করল একদল হিন্দু চরমপন্থী। এ সময় বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি গালিগালাজ করার অভিযোগ উঠেছে। খবর ছড়িয়ে পড়লে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়। অপরদিকে আবার তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল আজকের এই আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন এবং প্রত্যহ আপডেটগুলি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।